আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নামাজের মধ্যে সেজদা করতে গিয়া আগে হাত রাখতে হবে নাকি হাঁটু রাখতে হবে আগে, এই নিয়ে মাসালা। ইমাম আউজাইর মতে আগে নামাজের মধ্যে সেজদা করতে গিয়া আগে জমিনে হাত রাখতে হবে, এরপরে হাঁটু রাখতে হবে। জমহুর উলামাগণের মতে নামাজের মধ্যে সেজদা করতে গিয়ে আগে জমিনে হাঁটু রাখতে হবে, এরপরে উভয় হাত জমিনে রাখতে হবে। দুনো দলের দলিল দিয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, ওনার দলিল হলো আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাজাদা আহাদুকুম, যখন তোমাদের কেউ সেজদা করে, ফালা ইয়াবরুক, অতএব সে যেন হাঁটু গেড়ে না বসে, কামা ইয়াবরুকুল বাঈরু, উট যেমনিভাবে হাঁটু গেড়ে বসে এমনিভাবে যেন কোনো মুসলমান ব্যক্তি নামাজের মধ্যে সেজদা করতে গিয়ে হাঁটু গেড়ে না বসে। ওয়ালিয়া ইয়াদাইহি কবলা রুকবাতাইহি, এবং সে যেন তার উভয় হাত জমিনে রাখে, কবলা রুকবাতাইহি, উভয় হাঁটুর পূর্বে, অর্থাৎ উভয় হাঁটু জমিনে রাখার পূর্বে যেন উভয় হাত জমিনে রাখে। এটা হলো ইমাম মালিকের দলিল। এই যে ইমাম মালিক দলিল দিছেন, এই দলিল, এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। কেননা এই হাদিসটা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসটা ওনার থেকে আরেকটি হাদিস এই বিষয়ে ইমাম তহাবি রহমতুল্লাহি আলাই বর্ণনা করছেন ওনার কিতাবে। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাজাদা আহাদুকুম, যখন তোমাদের কেউ সেজদা করে, নামাজের মধ্যে সেজদা করে, ফালিয়াবদা বিরুকবাতাইহি কবলা ইয়াদাইহি, অতএব সে যেন উভয়ের হাঁটুর মাধ্যমে শুরু করে, কবলা ইয়াদাইহি, উভয়ের হাতের পূর্বে, অর্থাৎ বলছে